আমাদের গলসির খুব আশেপাশে হয় এই বিখ্যাত মেলা। যদিও মেলাটা একদিনের, কিন্তু এখানকার স্নান করাটাই এই মেলার প্রধান ফ্যাক্ট। গত 15 দিন আগে হয়েছিল পৌষ মেলা, না মানে গত 3 দিন আগে আর কি। আমরা 3 বন্ধু ঠিক করলাম আমরা এই বিখ্যাত মেলায় যাবোই, কারণ সবাই যখন যাচ্ছে আমরা কেন যাবো না বলতো। একটু যদি দেখি গলসি স্টেশনে ফটকটা পড়ে গিয়েছে, তারপরে ঝড়াম করে ফটক তুলে দিলাম আর আবার ফরাম করে বেরিয়ে গেলাম মেলার উদ্দেশ্যে। মেলা ঢোকার আগে দেখি বড় বড় এরোপ্লেন, হেলিকপ্টার, টোটো, মোটর গাড়ি, বড় বড় বাস, আরো কত কিছু ছিল কি বলবো বস। এসে দেখি একজনেরা ফিস্টি করছে, আর এই সুন্দরীরা তো কেউ কেউ খাচ্ছে, কেউ কেউ হাসতেই ব্যস্ত, কি বলবো আর। দুনিয়া একদিকে হয়ে গেলেও মেলা কিন্তু আসা চাই। এখানে আমার কিছু ছোট ছোট ফ্যান্স ফলোয়ার ছিল, যাদেরকে দেখে মনটা পুরো ভরে গেল। এতক্ষণে তোমরা বুঝতে পেরেছো আমরা চলে এসেছি সেই বিখ্যাত খড়ি নদী, কারণ এখানে না এলে সমাজ হয়তো আমাকে কোনো মতে মানতো না, বিশ্বাস করুন। তো একটা সময় বড় বড় চোখ ফেরে ফেরে দেখছিলাম এটাই সেই বিখ্যাত খড়ি নদী, কারণ এখানে এসে স্নান করাটা এই মেলার প্রধান ফ্যাক্ট। তো একটা ছোট্ট নদী, আর ঠিক তার পাশেই মানে পারে পারে বসে গেছে এত সুন্দরভাবে মেলা। এগুলো দেখে যে কত ভালো লাগছিল কি বলবো। সারা বছর ধরে চাষবাস এবং নতুন যে ফসল আরো অনেক খাবার ওঠে, সেগুলোকে স্মরণ করে লক্ষ্মী পুজো দিয়ে কিন্তু এই পৌষ পার্বণ পালন করা হয়। গোটা মাঠ জুড়ে বড় বড় চোং, ডিজে বক্স, তার সাথে ছিল মানুষের আনন্দ মিশে, আর এগুলো পুরো মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। সময় সেই ভাইরাল খড়ি নদী থেকে আসার সময় আমরা 3 বন্ধু মিলে জিলিপি খেয়ে এই মিনি ব্লগটা শেষ করলাম। টাটা।